আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সবাই ভালো রয়েছেন। ইতিমধ্যে আমাদের যে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক বেশি সমালোচনা শুরু হয়েছে। এই ফ্যামিলি কার্ডের জন্য আসলে আমরা কিভাবে আবেদন করব, এর জন্য আজকে আপনাদেরকে আমি দেখাবো প্রসেস। ফার্স্ট আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে এখান থেকে যাবেন টিসিবি লিখবেন। টিসিবি লেখার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের এখানে ফার্স্ট একটা ওয়েবসাইট আসবে, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর বাকিটুকু আমি বলতেছি। প্রবেশ করার পর এখানে আপনারা এখানে দেখেন, এখানে জিনিসটাকে আসলে ডেস্কটপ মোড করলে পুরা ব্রাউজারটা পুরা ওয়েবসাইটটা ভালোভাবে আমরা স্ক্রল করে নিতে পারবো। আমাদের ডেস্কটপ সেট করে নেই, ডেস্কটপ সেট করার পর সবগুলো অপশন ভালোভাবে আসবে এখানে। দেন আপনারা এখানে একদম কর্নার একটা সেক্টর পাবেন, অভ্যন্তরীণ ই সেবা সমূহ। এখানে একটা সার্ভিস আছে, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। তো আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর একটা রিক্যাপচা বা ভেরিফাই করা লাগবে আপনি কি হিউম্যান নাকি রোবট, এটার জন্য এটা অটোমেটিক ভেরিফাই করে নিয়েছে আর কি। তো এখানে আসলে যাদের লগ ইন করা থাকবে না, জানি যাদের আইডি খোলা থাকবে না, তারা এখান থেকে ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটের মধ্যে আইডিটা খুলে রাখা লাগবে আর কি। এখানে যারা আপনারা যারা আইডি খোলা থাকবে আইডি খুলে নেবেন। বাট এখানে আমাদের কার্ড সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর রয়েছে, এই প্রশ্ন উত্তরগুলো যদি আপনাদের বলি আমি কিভাবে এখানে কিভাবে স্মার্ট কার্ডটা পাওয়া যাবে আসলে। তো এখানে বলছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যাবে, মানে কিভাবে নিবন্ধনটা করবেন আর কি। তো টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানের কার্যালয়ে ফার্স্টে আবেদন করা যায়। এটি আসলে নিম্ন আয়ের পরিবার যেগুলো রয়েছে তাদের জন্য প্রযোজ্য আর কি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনাদের মেয়র, কাউন্সিলর বা চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা লাগবে আর কি। আর ২ নম্বর যে প্রশ্নটা সেটা টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হবে? এটার জন্য কোনো ফি বা টাকা দেওয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রি একটা সেবা। আর টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যের কথা বলা আছে, একটা বলা আছে উপকারভোগী ও জাতীয় পরিচয় নম্বর ও জন্ম তারিখ, আর উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার। মানে কি আপনি যে আবেদন করবেন, যে ফ্যামিলি থেকে আবেদন করা লাগবে, তার জাতীয় পরিচয় নম্বর লাগবে, আর জন্ম তারিখ ঠিক থাকা লাগবে আর কি। আর উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার, তার নিজের নামে একটা মোবাইল নাম্বার নিবন্ধিত করা থাকা লাগবে। আর বলা আছে এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। এক পরিবারের জন্য শুধু মানে সর্বোচ্চ একজনই স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে আর কি। আর টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে এটা বলা আছে যে টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড ভিতরের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া। এটা আসলে আলটিমেটলি এটা এখনো প্রসেসটা, মানে কিভাবে আবেদন করাটা এখন আসলে শুরু হয় নাই আর কি। তো যখন শুরু হবে তখন এখানে বলা আছে যে আমাদের যে এলাকার স্থানীয় প্রতিনিধি থাকবে অর্থাৎ মেয়র বা কাউন্সিলর বা চেয়ারম্যান কার্যালয় এটা আবেদন করা লাগবে। এখন পরবর্তী যখন আবেদন শুরু হবে কিভাবে এই আবেদনটা আসলে করা লাগবে, অবশ্যই এখন যেহেতু সবকিছু অনলাইনে হয় এটা অবশ্যই অনলাইনেও থাকবে আশা করি। তো অনলাইনে আসলে আবেদন করা যাবে আর একটা অপশন রাখা উচিত আসলে। যখন এটা অনলাইন আবেদন করা শুরু হবে তখন আমি এখান থেকে আবার দেখিয়ে দিব যে কিভাবে আসলে অনলাইনে আবেদনটা করা যাবে। ধন্যবাদ সবাইকে।